জামাইকে নিয়ে আসছি মহাবিপদে। বিয়ের ৮ বছর হয়ে গেছে, এখনও কোথাও দাওয়াতে নিয়ে গেলে নতুন জামাইদের মতো ব্যবহার করে, নতুন জামাইয়ের মতো সেজেগুজে বসে থাকে। কোনো কিছুই খেতে চায় না, কোনো কিছু বলতেও চায় না। এটা কোনো কথা? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। গতকালকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি, যেখানে আমি বলেছিলাম যে আমার কাজিনের বাসায় যাচ্ছি অ্যান্ড ওখানে আমাদের আজকে দাওয়াত। কাজিনের বাসায় কী কী খেলাম অ্যান্ড কী কী করলাম তাই বলবো আজকের এই ব্লগে। সো এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড ড্রেসও চেঞ্জ করে ফেলছি, কারণ আমি যেহেতু থাকবো। ইরবাজের বাবা খুবই লাজুক স্বভাবের একটা ছেলে। কোথাও গেলে খুব সহজে আমার সাথে মিশতে পারে না, চুপচাপ বসে থাকে। তার সাথে কথা বলে সে কথা বলে, আদারওয়াইজ সে খুব কম কথা বলে অ্যান্ড কোনো কিছু দরকার পড়লে সে আমাকেই ডাকে। এদিকে আপু টেবিলের সব খাবার সার্ভ করে দিয়েছে, এখন আমাদের খাওয়ার জন্য বারবার ডাকতেছিল। আমরা যেহেতু অলরেডি লেট করে আসছি, প্রায় 2টা থেকে 2:30 বেজে গিয়েছিল, তো আমি ইরবাজের বাবাকে খাবার বেড়ে দিচ্ছিলাম। যদিও আমি খাবার বাড়াতে এক্সপার্ট না, আমি খাবার বাড়াবাড়ি করতেই পারি না ভাই, এটা আমার দ্বারা হয় না। তো ইরবাজও বসছে, ইরবাজ নিজের হাতে খাবে বলে। আপু অনেক কিছু আয়োজন করছে, সত্যি কথা একদম। রুই মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর টিকিয়া, রোস্ট, গরুর মাংস, সব কিছু আয়োজন করছে। তো দেখেন আমার ছেলে কি সুন্দর পাকনামি করে খাচ্ছিল, সে নিজে নিজে কিন্তু খেতে পারে না। আমিও বসে পড়ছি, খাওয়া দাওয়া শেষ করে এই তো মজো খাচ্ছিলাম। এইটা আসলে খাওয়া দাওয়া শেষ করে না খেলে হয় না, আমার কাছে মনে হয় যে খাওয়া দাওয়া শেষে মজো না হলে একদম সব কিছু অসম্পূর্ণ রয়ে যায়, খাওয়াটা হজমে হইতে চায় না। তো এরপর আমরা একটু রেস্ট নিতেছিলাম, বিকেলের জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমরা বিকেল দিকে ছাদে যাবো, ছবি টবি তুলবো। ইরবাজের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। ইরবাজের বাবার মতো ও মোবাইলে রিলস দেখতেছিল, ওর এটাই কাজ, আর কোনো কাজ নাই। যাই হোক, আজকের ব্লগটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো এই দিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া হাসে না, ভাইয়া মুড অফ করে থাকে। এই দেখেন আজকে তার প্রমাণ দিয়ে দিলাম সে কেমন দুষ্টামি করে, যদিও এটা প্রকাশ পায় না ভিডিওতে। তো ইরবাজের বাবা আমাকে আজকে এখানে রেখে চলে যাবে বাসায়। আমি যেহেতু ময়মনসিং চলে যাব, তো আম্মুর সাথে এখান থেকে একবারেই চলে যাব আমরা হসপিটালে চেক আপ করাবো। আমাদের শনিবারে ডেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তো ওইটা করে আমরা ওই দিনই ময়মনসিং ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে চলে যাব। তো এর মাঝে আমরা ছাদে চলে আসছে। ছাদে এত বাতাস ছিল, এটা 10তলা ছিল মেবি। সো 10তলা কি 9তলা ছিল, এত বাতাস, মাশাল্লাহ এত বাতাস ছিল। দেন এই তো আমরা কিছু ভিডিও করলাম, ছবি তুললাম, অ্যান্ড আমাদের ভিডিও ছবিগুলো আমার ভাই নিয়ে দিয়েছিল। সুন্দর সময়গুলো আসলে দেখতে দেখতে খুব দ্রুতই চলে যায়, সত্যি। আর এইদিকে দেখেন আমার ছেলে, আমার ভাই কি অবস্থা করতেছিল, লাফালাফি। আমি আসলে খুব ভয় পাই ইরবাজকে নিয়ে। ওকে আমি যে কোনো বাসার কোনো ছাদে উঠাইলেই আমার কাছে কেমন যেন আমার হার্টবিট বেড়ে যায়, আমার খুব ভয় লাগে। এই দেখেন আমি এখানে একটা ভিডিও ক্যাপচার করতেছিলাম, আর আপনাদের ভাই কি পরিমাণ দুষ্টামি করতেছিল। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া হাসে না কেন, ভাই দুষ্টামি করে না, ভাই সেই সবসময় মুড অফ করে থাকে। ও একদমই এরকম না, ও আমার সাথেই যত ফাইজলামি দুষ্টামি আছে ওগুলো করতে থাকে। আর ক্যামেরা দেখলেই সে আসলে এরকম একটা ভাব নেয় যে সে খুব সিরিয়াস, বাট সে কিন্তু এরকম না একদমই। তো এই তো আমরা এখন ছবি টবি তুলে বাসায় চলে আসছে। আপু 1 কাপ গরম গরম চা দিল, ও নাস্তা টাস্তা কিছু খাবে না, একদমই না, ওই সব এগুলো পছন্দ করে না। 1 কাপ চা খেয়েই বের হয়ে গেছে, এখন ও বাসায় চলে যাবে। আর ইরবাজ তো খুব খুব মন খারাপ, কেন তার বাবা তাকে রেখে চলে যাবে। তার কথা বাবা যাবে না, বাবা এখানেই থাকবে। তো এই তো বিদায়ের এই মুহূর্তটা আসলে খুব কষ্টের। ইরবাজের বাবারও মনটা খুব খারাপ ছিল, কারণ ছেলেকে সে খুব মিস করতেছিল। তবে আমাকে মিস করতেছিল কিনা সেটা একবারও বলে নাই। এটা আসলে ছেলে মানুষের একটা স্বভাব, ওরা কখনোই আসলে মুখ ফুটে বলবে না যে হ্যাঁ আমাকে মিস, বউকে মিস করতেছে বা এরকম কিছু। সো আর ইরবাজের বাবা তো একটু অন্যরকম, ও আসলে অন্যরকম মানুষ। যাই হোক, এখানে ইরবাজ খুব জোরাজুরি করতেছিল, হাত ধরে বারবার বলতেছিল না যেও না যেও না। এইটার একটা রিলস আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি, আপনারা দেখছেন হয়তো। তো আজকে ব্লগেও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, অ্যান্ড ফাইনালিও চলে গেল। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।